ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করেন আমার একটা উড়ায় না শুনছেন আমারটি উড়ায় না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে জিকির করলে কি হবে? জিকির করলে দিল সাফ হবে, গুনাহ মাফ হবে, আমার আল্লাহ খুশি হবে। কাপড়ের মধ্যে ময়লা লাগলে ময়লা সাফ করতে হইলে সাবান দিয়া ধৌত করতে হয়। লোহার যন্ত্রপাতিতে যদি জং ধরে, জংকার ধরে, কামারের দোকানে আগুনে পুরাইয়া যখন বাড়ি দেয়, সেই জংকার গুলা বাড়ির ছুটে শহরে সরে যায়। এমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে বসে, শুহাদায়ে কারবালার মাহফিলে বসে যখন জিকির করবে, এই দিলটা বাবা সাফ হইয়া যাবে। তাই মানে লিকুল্লি শাইইন সিকালাতুল কলবে যিকরুল্লাহ, সব জিনিস পরিষ্কার যন্ত্র আছে, আর দিল সাফের যন্ত্র হলো আল্লাহর জিকির। জিকিরের মাহফিল বেহেশতের বাগান, জিকিরের মাহফিল বেহেশতের বাগান। পরে যত নামে জপেন শান্তি পাবেন না, আল্লাহর জিকিরে একমাত্র শান্তি। যার অন্তরে আল্লাহর জিকির নাই, নবীর দরুদ নাই, তার জগতে শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি জমিদারের হইতে পারে, কিন্তু তার শান্তি নাই। লোকটা যদি গাছতলায় বাস করে আর নবীর জিকির, নবীর দরুদ, আল্লাহর জিকির করে, তাহলে ওই লোকটি শান্তিতে বাস করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে শান্তি একমাত্র আল্লাহর জিকিরে।
গাড়ি বাড়ির মালিক হইছে শান্তি নাই, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, শান্তি নাই। জিকির কার? যার ভিতরে আল্লাহর জিকির, নবী দুরূদ আছে, এই মানুষটি গাছতলায় বাস করলেও শান্তিতে আছে। শান্তি চান কি চান না? শান্তি চান কি চান না? শান্তি চাইলে আল্লাহর জিকির, নবীর দুরূদ পড়তে হবে। তাই মহব্বতে একটু জিকির করেন, ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শয়তান বসা আছে আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শয়তান আছে এই শয়তানরে তারাইবার হাতিয়ার হইল একমাত্র আল্লাহর জিকির আল্লাহর জিকির যদি না করবেন শয়তান থেকে মুক্তি পাবেন না এই শয়তান হলো দুই জাতের একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস তাই ওই মানুষ শয়তান জিন শয়তানকে থেকে বাঁচবার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির বাবারে এই শয়তান থেকে জিকির ছাড়া বাঁচনের কোনো বন্দোবস্ত নাই আপনি যদি আল্লাহর পাগল হন তে শয়তান দিয়ে দৌড়াবে থাকবো কইব তার সাথে ঘুরা লাভ নাই হ্যাঁ তো আমরা সাথে খারাপ কাজে যাইতো না হে নবীর পাগল আল্লাহর পাগল কন্যা সুবহানাল্লাহ তাই মহব্বতে একটু আল্লাহ নামের জিকির করেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো যারা জানে আছেন সবাই জিকির করেন আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আমরা সামনে আসতে পারেন না আল্লাহ হো আল্লাহ হো আমরা কেউ অতি ভালো বাসে না হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো হো আল্লাহ 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 হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হক আউলিয়া হো আল্লাহ হো ইয়া গাউসুল আজম দস্তকে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কেমন নবীর নামটা আমরা সুমা দিছি, আমরা বড় ভাগ্যবান। কন্যা আলহামদুলিল্লাহ। বাবা মানুষ বেহেশতে যাইব ঈমানে, মানুষ বেহেশতে যাইব নবীর ভালোবাসায়, আল্লাহর রহমতে মানুষ বেহেশত যাবে। আমার নবী ছাড়া মুক্তি মিলবে না। আল্লাহ পাক ফরমাইতেছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তারা গুনাহ করতে করতে জীবন বরবাদ করছে। নবী গো, তারা যদি আপনার দরবারে হাজির হয়ে যায়, ও নবী আপনার কাছে আইসা যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে নবী গো আপনি যদি একটু সুপারিশ করেন, আল্লাহ পাক বলেন নবী তোমার সুপারিশে আমি তাদের জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। নবী ছাড়া কারো মুক্তি মিলবে না। আপনি আমি সবাই জানি বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন। আমি দলিল নেন বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন, দোয়াটা কবুল হইছে না। যেদিন নাকি আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা আদমের মুখে উচ্চারণ করলেন, সাথে সাথে জিবরাইল আমিন আইসা জানায় দিছে নবী গো 350 বছর না, 3 দিনও না, 3 ঘন্টাও না, 3 মিনিটও না, যখন তখন যদি আপনি এই নামের স্মরণ করতেন, যখন তখন আমার আল্লাহ মাফ করিয়া দিত। নবী বাদ দিয়া 300 বছর কাঁদলেও কোনো লাভ হবে না। আমরা প্রায় সময় বইলা তাহি নবীজির উসিলা নিয়া কাঁদিলেন আদম হাওয়া, খুদার হইল দয়া করিলেন কবুল দোয়া। কন্যা আল্লাহু আকবার। ও মিয়া নবী নামটা ভুলে যাও না বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন। আমরাও যদি কান্দি নবীরে বাদ দিয়ে এই কান্দা নামাজ রোজায় কোনো লাভ হবে না। নবীর উসিলা ছাড়া কেউ মুক্তি পাবে না, কারো গুনাহ মাফ হবে না। কারণ নাকি রে বাবা, নবী হইল মাসুক, আল্লাহ হইল আশেক। আল্লাহ আমার নবীরে ভালোবাসে। এ নবী আমারে ভাই তৈলে তোমারে ভালোবাসতে হবে। তোমারে যারা ভালোবাসলো এরা আমারে ভালোবাসলো, তোমার তাবেদারি যারা করলো এরা আমারই করলো। কন্যা সুবহানাল্লাহ। তোমারে যারা মানলো তাদের আল্লাহ মানা হয়ে গেল। মাইয়ুতি রাসূলা ফাকাদ আল্লাহ। আল্লাহর দলিল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দলিল আছে একটা। আপনি যে আল্লাহরে মানছেন, আল্লাহ কইব আমারে মানলে কেরে কয়ে যা। তো আমরা উত্তর দেব নবী আমরা আমনে নবীরে বিশ্বাস করছি, আমনে নবী কইছে আমনে আছেন আল্লাহ, লা শারিক আল্লাহ। আমরাও কইছি লা শারিক আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তা আমরা তো নবী দেখছি না, এখন নবীরে কেমনে ভাইলাম? কই আমরা মুর্শিদের উসিলায় আমরা নবী ভাইছি। কন্যা সুবহানাল্লাহ। কন্যা রেজি বাবার উসিলায় আমরা নবী জানছি। নবী নূরের নবী, নবী হায়াতুন নবী, নবী হাজের নাজের, নবী গায়েবের খবর দাতা, বেনজির বেমিসাল। নবীর সাথে তুলনা জগতে কারো হবে।
নবী যে মোর নূরের নবী আমার মতো না, আমার মতো মানুষ নবী, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। সবাই কন নবী যে নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কেমন নবীর নামটা আল্লাহ প্রমাণ করে দিছে, তোরা বাপের বাপ, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, সমস্ত মানব জাতির বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন, দোয়া কবুল হইছে না। আমার নবীর উসিলায় নবীর নাম স্মরণ হইতে মাফ হয়ে গেছে। এখনো যদি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার নবীর কলমা পড়ে সাথে সাথে গুনাহ মাফ হয়ে আল্লাহ তাকে বেহেশত দান করে। 200 বছরের পাপী লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে তারে নিয়ে নর্দমা ড্রেনে ফেলে দিছে। রেজি বাবা সারা জীবন নবী শান কইছেন, সমাজের লোয়েরা দোষে আপনারা এটা খারাপ মানুষের ড্রেনে ফেলাই দিত, ফেলাই দিছে, মাটিতে যেত না, পাপী মানুষ। আল্লাহ ওহী নাজিল করছে, এই লোকটারে উঠাই আনো, আইনা তুমি গোসল দিবা, জানাজা দিবা, কাফন সরে জানাজা দিয়া দাফন তুমি নিজে করবা। মুসা আলাইহিস সালাম কয় আবারে আল্লাহি আমি তো বড় অভিজ্ঞতা আছি, এ তো একটা বুঝ দেওয়া লাগবো, এরা তো ডেইনো ফেলাই দিছে, এটা খারাপ মানুষ। আল্লাহ কয় তুমি জানি রাহ, তুমি খালি জানো না আমিও তো জানি, তোমরা জানো আমি জানি না, হ্যাঁ বালা না মন্দ। কয় আল্লাহ আপনি তার প্রতি এত মায়া করলেন কারণটা কি? কয় এটা আমার হাবিবের নাম পাইলে সুমা দিত, চক্ষু মুছা দিত, দুরূদ শরীফ পড়তো, এই জন্য আমি তার 200 বছর গুনাহ মাফ করে বেহেশত দান করেছি। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির উপরে, নবী গো আমরা